বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজ মহাসপ্তমী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর এক ঝলকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অয়েল ইন্ডিয়া লিমিটেড আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছে বলে জানিয়েছে। এই আবিষ্কারের আকার কতটা তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক উৎপাদন পরীক্ষার অংশ হিসাবে গ্যাস প্রবাহের সময় সংগৃহীত নমুনার প্রাথমিক বিশ্লেষণে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। গ্যাসের উৎস বোঝার জন্য আরও আইসোটোপ অধ্যয়ন চলছে। অয়েল ইন্ডিয়া লিমিটেড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন আন্দামান সাগরে হাইড্রোকার্বনের মজুদ খুঁজে বের করার লক্ষ্যে অনুসন্ধান চালাচ্ছে, এই আশায় যে ভারতের তেলের চাহিদার জন্য আমদানি নির্ভরতা কমাতে সহায়তা করবে। ভারতের বৈদ্যুতিক গতিশীলতাকে দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে 10,900 কোটি টাকার PM ই-ড্রাইভ প্রকল্পের অধীনে সরকারি চার্জিং স্টেশন চালু করার জন্য ভারী শিল্প মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় শহর এবং জাতীয় মহাসড়কে বৈদ্যুতিক যান অর্থাৎ ইভি চার্জিং অবকাঠামো স্থাপনের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত স্থাপনা উৎসাহিত করতে কিছু বিশেষ শ্রেণীর ক্ষেত্রে খরচের 100% পর্যন্ত সরকারি ভর্তুকি ঘোষণা করা হয়েছে। জিএসটির নতুন স্ল্যাব চালুর পর দেশে বেড়েছে সোনার গয়নার বিক্রি। এই তথ্য সম্প্রতি জানিয়েছেন টাটা কনজিউমার প্রোডাক্টস এর ম্যানেজিং ডাইরেক্টর তথা প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল ডিসুজা। উৎসবের মরশুমে এই বিক্রির গতি আরো ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন তিনি। দেশে সোনার গয়নার বিক্রি প্রায় 15 থেকে 16% বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় নবরাত্রির প্রথম দুদিনে বিক্রি 23 থেকে 25% বৃদ্ধি পেয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। লামডিং রেলওয়ে জংশনে আবারও অবৈধ বার্মিজ সুপারি জব্দ করেছে RPF। ডিমাপুর থেকে দিল্লি পর্যন্ত রেলওয়ের পার্সেলের মাধ্যমে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি পাচারের চেষ্টা চালাচ্ছিল 15/9/09 নম্বর নামনিমুরা ডিব্রুগড় লালগড় অবধ আসাম এক্সপ্রেস থেকে 11টি বস্তায় 8 কুইন্টাল 88 কেজি অবৈধ সুপারি জব্দ করেছে। পুলিশ প্রশাসন যতই কড়া ব্যবস্থা নিচ্ছে তবুও পাচারকারীরা অবৈধ পণ্য সরবরাহ বন্ধ করছে না। প্রতিদিনই একাংশ মাফিয়া নতুন নতুন কৌশলে ডিমাপুর থেকে বহিরাজ্যে আরো বেশি উৎসাহে নিষিদ্ধ সামগ্রী পাচার চালিয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। পাকিস্তানকে পরাস্ত করে এশিয়া কাপ ফাইনালে জিতল টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে পাকিস্তান 144 রান সংগ্রহ করে 10 উইকেটে, বিপরীতে টিম ইন্ডিয়া 5 উইকেটে 150 রান করে বিজয়ী হয়। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, খেলা প্রাঙ্গণেও ভারতের জয় অব্যাহত রয়েছে। জুবিন গার্গের অর্ধশ্রাদ্ধের দিনে স্ত্রী গরিমা গার্গ আক্ষেপের সুরে বললেন অনেক কথা। জুবিনের মৃত্যুর জন্য সিদ্ধার্থ শেখর সহ ইয়টে উপস্থিত সকলেই দায়ী বলে মন্তব্য করেন গরিমা। তিনি বলেন, দুর্বল ও ভগ্ন হৃদয় জুবিন গার্গকে সমুদ্রে সাঁতার কাটতে বাধা দেওয়া উচিত ছিল সিদ্ধার্থ ও শেখরের। ইয়টে উপস্থিত প্রত্যেকজনই জুবিনের মৃত্যুর জন্য দায়ী। গরিমা গার্গ আরো বলেন, সরকারের উপর আমার আস্থা আছে, তদন্ত সঠিকভাবে চলবে বলেই আমার বিশ্বাস। উল্লেখযোগ্য যে জুবিনের মৃত্যু নিয়ে ইতিমধ্যে সিঙ্গাপুরে উপস্থিত সকলের বিরুদ্ধে CID-তে মামলা দায়ের করেছেন গরিমা গার্গ ও তার পরিবার। শারদীয় দুর্গাপূজার মাঝেই ভারতীয় আবহাওয়া দপ্তর জারি করেছে সতর্কবার্তা। কারণ আজ থেকে 2 দিনে ধরে আকাশ মেঘলা থাকার পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও সতর্কবার্তাও জারি করা হয়েছে, তবে এই সতর্কবার্তা শুধুমাত্র মুম্বাইয়ের জন্য। 29 সেপ্টেম্বর থেকে আসন্ন 2 দিন শহরটিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।
বরাক দর্পণ স্টুডিও।